হ্যালো এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়টি শুরু করব। মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়টি রসায়নের পরিমাণগত রসায়নের একটা অংশ। তো পরিমাণগত রসায়ন হচ্ছে যেখানে আমরা পদার্থের পরিমাণ নির্ণয় করি, মোলারিটি নির্ণয় করি, এরপর আমরা স্টয়কিওমেট্রি নিয়ে আলোচনা করি। এরপর আমরা উৎপাদকের আমাদের যে উৎপাদ তাকে আমরা শতকরায় প্রকাশ করি। এই সকল যে বিভিন্ন টাইপের যে আমরা ম্যাথ সলভ করি, ম্যাথের মতো, এটা কিন্তু পরিমাণগত রসায়নের একটা অংশ। তোমরা দেখতে পাবে তোমাদের এসএসসি লেভেলের যে রসায়ন বইটি আছে, সেই বইয়ের মধ্যে কিন্তু একমাত্র মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়টি কিন্তু অনেক ম্যাথ হেভি। আমি তো অনেক টাইপের ম্যাথ সলভ করব। তো আজকে আমরা মূলের ধারণা এবং রাসায়নিক গণনার আমরা মূল সংখ্যা বলতে কি বোঝায়, মোলারিটি বলতে কি বোঝায়, মূল সংখ্যা কিভাবে বের করতে হয়, মোলারিটি বের করার সূত্র, এসব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা আলোচনা করব মূল সংখ্যা বলতে কি বোঝায়। তোমরা একটু মনে করলে বুঝতে পারবে যে আমরা কোনো কিছুর ভর আমরা কিন্তু প্রকাশ করতে আমরা বিভিন্ন ধরনের একক ইউজ করি, যেমন গ্রাম, কিলোগ্রাম, এই এককগুলো আমরা ব্যবহার করি কোনো কিছুর ভর পরিমাপ করার জন্য। একইভাবে যদি আমরা কোনো রাসায়নিক পদার্থের পরিমাণ নির্ণয় করতে চাই, তখন কিন্তু আমরা সাধারণত কেজিতে প্রকাশ করি না, আমরা প্রকাশ করি মূল সংখ্যায়। সাধারণত আমরা এটা প্রকাশ করি মূল এককে প্রকাশ করি। তো মূল বলতে কি বোঝায়, যেহেতু আমরা রসায়ন বা কেমিস্ট্রি পড়তেছি, আমরা তো অনেক ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করব। এই যে রাসায়নিক পদার্থ আমরা কিন্তু কেজিতে বা প্রকাশ না করে আমরা তাকে প্রকাশ করি মূলে। কত মূল আছে আমার কাছে, যেমন আমরা বলতে পারি, প্রথমত এই জায়গাতে আমরা জানবো যে মূল সংখ্যা বলতে কি বোঝায় বা মূল বলতে কি বোঝায়। মূল হচ্ছে একক। এই যে কেজি, গ্রাম, এগুলো কিন্তু একক, বা মিটার, এটা কিন্তু একক। দূরত্ব হচ্ছে মিটার। সেইভাবে ভরে কোনো বলতে পারি কেজি, এরপরে গ্রাম, এগুলো। একইভাবে এই যে মূল কিন্তু এটা হচ্ছে একক। কিসের একক? আমরা রাসায়নিক পদার্থের পরিমাপের একক। আমরা যে রাসায়নিক পদার্থ পরিমাপ করব তাকে আমরা মূল এককে প্রকাশ করব। যেমন আমরা বলতে পারি আমার কাছে 2 মোল অক্সিজেন আছে বা 2 মোল পানি আছে। এই যে 2 মোল, এই যে মোলটা আমি লিখলাম এই জায়গাতে, এই মোল হচ্ছে একক। এটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আর আমার কাছে কতটুকু আছে? আমার কাছে আছে 2 মোল, 2 মোল। এটা হচ্ছে মূল সংখ্যা, মানে আমার কাছে কত মোল আছে, এটা হচ্ছে মূল সংখ্যা। এই মূল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো আমরা এই মূল সংখ্যাটা নিয়ে আলোচনা করব। এন হচ্ছে মূল সংখ্যা এবং তার একক হচ্ছে মোল। আশা করি মূল সংখ্যা এবং মোল এর যে বেসিক কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। আমরা এই যে মূল এখানে লিখেছি, মূলটা হচ্ছে একক, এবং আমার কাছে কত মূল আছে, যেমন আমার কাছে 2 মূল আছে। এই যে 2, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। আমরা মূল সংখ্যা প্রকাশ করি এন দ্বারা। এই ছোট হাতের এন দ্বারা আমরা মূল সংখ্যাকে প্রকাশ করা হয়। এই মূল সংখ্যা বের করার আবার অনেকগুলো ফর্মুলা আছে। আমরা এই ফর্মুলাগুলো আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমত এখানে এটা তোমরা মনে রাখবে যে মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক বা ইউনিট। এই যে ইউনিট, তার নাম হচ্ছে মোল। আবার আমরা এভাবে বলতে পারি, তোমরা যদি বিষয়টা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। যেমন আমরা সাধারণত এক জোড়া প্রকাশ আমরা সমান সমান বলতে পারি, এক জোড়া মানে হচ্ছে 2টি। সেম ভাবে আমরা বলতে পারি এক হালি মানে হচ্ছে 4টি। একইভাবে 1 ডজন মানে হচ্ছে 12টি। তোমাদের এই বিষয়গুলো সবার জানা আছে। এখন যদি আমি বলি 1 মোল, তাহলে এই 1 মোল দ্বারা বোঝায় 6.02 ইন্টু 10⁻23 এতটি। মানে আমার কাছে যদি এই যে মূল, যেহেতু রাসায়নিক পদার্থ এর একক বোঝায় মূল, আমরা বলতে পারি 1 মোল অক্সিজেন অণু বলতে বোঝায় এখানে এত সংখ্যক অক্সিজেন অণু বিদ্যমান। অথবা আমি যদি বলি 1 মোল পানি, তার মানে 1 মোল পানির মধ্যে কিন্তু আমি যদি বলি 1 মোল পানি যেহেতু H2O
এটা এটা কিন্তু একটা, যেহেতু অণু, আমরা বলবো আমরা 1 মোল পানির মধ্যে 6.02 ইন্টু 10⁻23 এতটি পানির অণু বিদ্যমান, এতগুলা পানির অণু বিদ্যমান। তো এটা হচ্ছে 1 মোল, মানে মূল সংখ্যা বলতে কি বোঝায়? 1 মোল বলতে বোঝায় 6.02 ইন্টু 10⁻23 এতটি কি হতে পারে? পরমাণু হতে পারে, অথবা অণু হতে পারে, অথবা আয়ন হতে পারে। তাহলে 1 মোল বলতে বোঝায় এতটি পরমাণু অথবা অণু অথবা আয়নের সংখ্যা। এবং এই যে সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23, তার সুন্দর একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এ বলতে বোঝায় অ্যাভোগাড্রো, এন বলতে বোঝায় নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি, মানে 1 মোল বলতে বোঝায় এতটি পরমাণু অথবা অণু অথবা আয়ন। এটা হচ্ছে 1 মোল বলতে কি বোঝায়। তাহলে আমরা এটা এখানে উপরে লিখে দিতে পারি। এক মোল বলতে বোঝায় সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু। যদি আমরা যেমন কোনো একটা পরমাণু নিয়ে কাজ করি, তখন আমরা বলবো পরমাণু। যদি আমাদের রাসায়নিক পদার্থ অণু হয়, আমরা বলবো অণু, অথবা এটা হতে পারে আয়ন। এতটি পরমাণু, অণু বা আয়ন, এটা হচ্ছে 1 মোল। আবার দেখো, আমরা কিন্তু নিচে এটা লিখেছি যে আরেকটা সংজ্ঞা, যে রাসায়নিক পদার্থের, মানে মোল বলতে বোঝায় রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরের গ্রামে প্রকাশিত ভর হচ্ছে 1 মোল। আমি কিন্তু একটা স্টার কি বুঝেছি জায়গাতে, যদি আমার রাসায়নিক পদার্থটি পরমাণু হয়, তাহলে তার পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব, তখন আমরা পাবো এই পরমাণুর 1 মোল পরিমাণ। যদি আমাদের রাসায়নিক পদার্থটি অণু হয়, তাহলে তার আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব, তাহলে আমরা পাবো ওই অণুর গ্রামে প্রকাশিত ভর, মানে 1 মোলের ভর। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, আমি যদি বলি 12 গ্রাম 12 এই জায়গাতে, যেমন আমরা যে কার্বন নিয়ে আলোচনা করি, কার্বন কিন্তু একটা পরমাণু। কার্বন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12, ঠিক আছে? তার হচ্ছে পারমাণু হচ্ছে 12। আমরা যদি 12কে গ্রামে প্রকাশ করি, এটা হবে 12 গ্রাম। এই যে কার্বনের 12 হচ্ছে তার পারমাণবিক ভর, তাকে আমরা গ্রামে প্রকাশ করলাম, হলো 12 গ্রাম। আমরা যদি লিখি কার্বনের পারমাণবিক ভর, আমরা কিন্তু সিম্পলি কি লিখব? আমরা লিখব 12। আমরা কিন্তু কোনো একক লিখব না। যদি লিখি কার্বন এর পারমাণবিক ভর, ইকুয়াল আমরা লিখবো কিন্তু 12। আমরা কোনো 12 কেজি বা 12 গ্রাম, আমরা কিন্তু এই ধরনের কোনো একক লিখি না, কারণ পারমাণবিক ভরে কিন্তু কোনো একক নেই। আমরা 12 লিখবো। এখন যদি আমি এই কার্বনের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, তাহলে আমি যদি লিখি কার্বনের পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, এটা কত হবে? 12 গ্রাম হয়ে যাবে। এই যে 12 গ্রাম, এটা হচ্ছে ওই কার্বনের 1 মোলের পরিমাণ। কার্বনের 1 মোল, মানে আমরা বলতে পারি 1 মোল কার্বন পরমাণু। কার্বন এটা কিন্তু পরমাণু, যেন বলতেছি পরমাণু। তার মানে 1 মোল কার্বন পরমাণু সমান হচ্ছে 12 গ্রাম। তার মতো বিষয় বুঝতে পেরেছো যে যদি কোনো রাসায়নিক পদার্থ পরমাণু হয়, তার পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা পাবো ওই পরমাণুর 1 মোল পরিমাণ। একইভাবে যদি আমরা কোনো একটা অণু, যেমন আমরা বলতে পারি H2O, পানি এর, এটা কিন্তু একটা অণু, আমরা বলতে পারি আণবিক ভর, যেটা হচ্ছে অণু, তার হবে আণবিক ভর। তার আণবিক ভর হচ্ছে সমান হচ্ছে 18। কারণ হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1,
এখানে আছে 2টা পরমাণু হাইড্রোজেনের, ইনটু আমরা দেবো 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 আর 2 হচ্ছে 18। তার মানে H2O এর আণবিক ভর হচ্ছে 18। তার মানে যদি এখন আমরা তার এখানে দেওয়া আছে আণবিক ভর তাকে গ্রামে প্রকাশ করি, তাহলে এটা হবে 18 গ্রাম। এটা হচ্ছে 1 মোল H2O অণু। আমরা বলতে পারি 1 মোল H2O অণু সমান হচ্ছে 18 গ্রাম H2 বা 18 গ্রাম পানি। এটা হচ্ছে 12 গ্রাম কার্বন। এই তো, আশা করি তোমরা এই বিষয়ে বুঝতে পেরেছো। যদি আমরা কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা ওই পরমাণুর 1 মোল পাবো। একইভাবে যদি আমরা কোনো অণুকে তার তার যে আণবিক ভরটা থাকবে তাকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা পাবো তার ওই অণুর 1 মোল পরিমাণ। তো এই বিষয়গুলো তোমরা এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখবে, যাতে আমরা পরবর্তীতে যখন ম্যাথ সলভ করবো যাতে তোমরা বুঝতে পারো। এখন আমরা মূল সংখ্যা নিয়ে আলোচনা করব। মূল সংখ্যা বলতে কি বোঝায়? এই যে আমি বললাম এই জায়গাতে যে মূল হচ্ছে একক, আর আমার কাছে কত মূল আছে কোন একটা পদার্থ, সেটা হচ্ছে ওই পদার্থের মূল সংখ্যা। তারপরে আমরা লিখতে পারি এই জায়গাতে মূল সংখ্যাকে তুমি মনে রাখবে n দ্বারা প্রকাশ করা হয়। মূল সংখ্যা বা n, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর এই যে মূল সংখ্যা বা n, তার বের করার বেশ কয়েকটি ফর্মুলা আছে। প্রথমত আমরা লিখতে পারি n সমান হচ্ছে W/m, একটা ফর্মুলা। পরে আছে n ইকুয়াল n/n a। এরপরে আছে n ইকুয়াল v, এটা লিটার এককে, বাই 22.4। এরপরে হচ্ছে n ইকুয়াল s ইন্টু v, এটা হচ্ছে লিটার এককে। এই হচ্ছে মূল সংখ্যা বের করার বেশ কয়েকটি 4টি ফর্মুলা। আমরা এই 4টি ফর্মুলা ইউজ করে যে কোনো একটা আমরা ইউজ করে মূল সংখ্যা বের করতে পারবো। তো আমরা আগে পরিচয়গুলো জেনে নেই। এখানে ডাব্লু দ্বারা বোঝায় এই জায়গাতে, এখানে ডাব্লু হচ্ছে গ্রাম এককে আমাদের যে দ্রব্য থাকবে তার ভর। গ্রাম এককে দ্রব্যের ভর। এম হচ্ছে মোলার ভর, মানে 1 মোলের ভর। তো এটাকে আমরা 1 মোলের ভর মানে কি, আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড তার 1 মোলের ভর কত, কার্বন ডাই অক্সাইডের মোলার ভর। মানে আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়েছিলাম যে 1 মোলের ভর হচ্ছে কোনো একটা অণুর তার যে আণবিক ভরটা থাকবে, যদি আমরা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, সেটা হচ্ছে তার 1 মোলের ভর বা তার মোলার ভর। তার মানে আমরা কিন্তু এই যে মোলার ভর বলতে বোঝায়, যদি আমি বলি কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত, সিম্পলি কার্বন ডাই অক্সাইডের মোলার ভর m হবে, প্রথমত তার হচ্ছে আণবিক ভর হচ্ছে 44, তাকে আমরা গ্রামে প্রকাশ করে দিব, হচ্ছে গ্রাম, এত গ্রাম পার মোল। মানে প্রতি মোলের ভর হচ্ছে 44 গ্রাম। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোলার ভর, মানে 1 মোলের ভর। তো সাধারণত আমরা আণবিক ভরটা তো জানা থাকলে কিন্তু আমরা সেই গ্রাম পার মোল যুক্ত করে দিই, সেটা মোলার ভর হয়ে যাবে, 1 মোলের ভর হয়ে যাবে। তোমাদের যদি যে কোনো যৌগের বা যে কোনো পরমাণু, তোমার যদি একটা পরমাণু দেওয়া থাকে, তোমার যদি পারমাণবিক ভর জানা থাকে, অথবা যদি তোমার কোনো অণু দেওয়া থাকে, তোমার যে আণবিক ভরটা জানা থাকে, খুব ইজিলি তুমি কিন্তু এমটা বসিয়ে দিতে পারবে। শুধুমাত্র তার একটা হবে গ্রাম পার মোল। একইভাবে n হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা। n হচ্ছে নাম্বার, সংখ্যা। কিসের সংখ্যা? পরমাণু, অণু অথবা আয়ন হতে পারে, অণুর সংখ্যা। n a হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা হচ্ছে 6.023
ইন্টু 10⁻23 এত টি, এটা কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা কিন্তু সবসময় ফিক্সড, চেঞ্জ হবে না। বি হচ্ছে ভলিউম মানে আয়তন, এটা কিন্তু লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন। আর হচ্ছে এই জায়গাতে কিন্তু আমরা এন ইকুয়াল এস ইন্টু ভি, এস হচ্ছে মোলারিটি। মোলারিটি কি আমরা কিন্তু এটা কিছুক্ষণ পর আলোচনা করব। মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে মোলারিটি। এই হচ্ছে এগুলার পরিচয়। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তো প্রথমত, যদি তোমাদের একটা পরমাণুর বা একটা তোমার মনে করো অণুর কোনো একটা দ্রব্যের যদি আমাদের কত গ্রাম আছে দেওয়া থাকে, এবং যদি আমরা যদি সংখ্যাটা দেওয়া থাকে বা নাম দেওয়া থাকে, আমরা কিন্তু তার এম এর মানটা বের করতে পারবো। আমরা সিম্পলি আমরা আণবিক ভরটা বের করবো, পরে আমরা গ্রাম পার মোল এককটা বসিয়ে দিব, তাহলে তুমি কিন্তু মূল সংখ্যা বের করতে পারবে। অথবা তোমার যদি পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি আমাদের এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার, অথবা আমরা বলতে পারি আদর্শ তাপমাত্রা এবং চাপ, এই এসটিপিতে যদি আমাদের আয়তন দেওয়া থাকে, আমরা তখনও কিন্তু মূল সংখ্যা বের করতে পারবো। অথবা যদি আমাদের মোলারিটি দেওয়া থাকে, তখন আমরা মূল সংখ্যা বের করতে পারবো। তো আমরা বিভিন্ন কেসে আমার কিসের মান দেওয়া আছে, আমার কি দ্রব্যের গ্রাম এককে ভর দেওয়া আছে, নাকি আমাদের পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা দেওয়া আছে, নাকি আমাদের আদর্শ তাপমাত্রা এবং চাপ এসটিপিতে আমার আয়তন দেওয়া আছে, নাকি আমরা দেখব মোলারিটি দেওয়া আছে, আমাদের কিসের মান দেওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তখন আমরা দেখব আমাদের যার মান দেওয়া থাকবে, আমরা এই সূত্রগুলো ইউজ করে মূল সংখ্যা বের করতে পারবো। তো আমরা প্রথমে এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব, এবং ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। প্রথমে আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি H2O অণুর ভর কত। একটি অণুর ভর কত। এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা এই পাশে লিখি, বা আমাদের কি বের করতে হবে, আমরা এটা লিখব। আমার কিন্তু পানি অণুর দেওয়া আছে, তার মানে পানির এম হচ্ছে 18 গ্রাম পার মোল, যে মোলার ভর 18 গ্রাম পার মোল, মানে প্রতি মোলের ভর হচ্ছে 18 গ্রাম। তো এটা তোমরা কিভাবে বের করবে, যদি তোমরা না জানো কেমন বের করতে হয় আণবিক ভর, তোমরা যেমন এখানে আছে, আমরা যদি H2O বের করতে চাই, H2O এর আণবিক ভর, আগে আমরা আণবিক ভরটা বের করব। আণবিক ভর সমান হবে, প্রথমত এখানে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। প্রথমত হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1, আমরা 1 বসাবো, হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর, ইনটু হচ্ছে এখানে কয়টা পরমাণু হাইড্রোজেনের 2টা, আমরা 2 দিব, পরে প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, 16 আর 2 এখানে 2 হচ্ছে 18। এটা হচ্ছে পানির আণবিক ভর, এবং তাকে যদি আমরা গ্রাম পার মোল লিখে ফেলি, আমাদের কিন্তু মোলার ভর চলে আসবে। এইভাবে তোমরা বের করতে পারো। তো পরবর্তীতে আমরা আর দেওয়া আছে আমার, এখানে আমাদের বলা আছে একটি মানে আমাদের সংখ্যা দেওয়া আছে, আমাদের কয়টা H2O আছে এটা বলা আছে, এটা হচ্ছে একটি। তাহলে এটা আমাদের দেওয়া আছে অণুর সংখ্যা n সমান হচ্ছে 1, একটি H2O অণুর ভর কত, ভর মানে হচ্ছে আমরা W বের করব, ভর আমরা W বের করব। এখন আমরা জানি, দেখো আমাদের কিন্তু W বের করতে হবে, আমার কিসের মান দেওয়া আছে, আমার পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা দেওয়া আছে। আমরা অণুর সংখ্যা কাজে লাগিয়ে প্রথমে আমরা মূল সংখ্যাটা বের করব। আমরা জানি প্রথমত আমরা এটা ধাপে ধাপে 2টা স্টেপে করতে পারি, একটা স্টেপে করা যায়। তো 2টা স্টেপে করলে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে এখানে কি হইতেছে। আমরা জানি মূল সংখ্যা n সমান হচ্ছে অণুর সংখ্যা বাই
অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা যদি প্রথমে মূল সংখ্যাটা বের করি, n হচ্ছে 1 আর এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। যদি আমরা বসিয়ে দিই তাহলে আনসার আসবে 1/6.023 ইন্টু 10⁻23, 1.66 10⁻24, 1.66 ইন্টু 10⁻24 এত মূল। এটা হচ্ছে মূল সংখ্যা n বের করলাম। আবার এখন আমরা যেহেতু আমরা মূল সংখ্যা বের করে ফেলেছি, আমাদের w বের করতে হবে। আমরা লিখব n ইকুয়াল w/m। দ্যাট ইমপ্লাইজ আমরা w বের করতে গেলে আমরা কিন্তু n এবং m এটা r গুণন করব, তাহলে এটা হবে n ইন্টু m। যদি মানটা বসিয়ে দেই, n হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 এবং মূলার বল হচ্ছে 18। যদি আমরা গুণ করে ফেলি এটা আনসার চলে আসবে। তাহলে আমরা ক্যালকুলেটর এই মানটা রেখে দিব, পরে আমরা গুণ করে ফেলবো 18 দ্বারা। 2.99 বলা যায়, 2.99 10⁻23, 2.99 ইন্টু 10⁻23 এত গ্রাম। আমরা এটা কিন্তু গ্রাম এককে লিখব। এই হচ্ছে একটি H2O বা পানির অণুর ভর। আমরা দুইটা স্টেপে করলাম এইটা, তখন তোমরা ভেঙে ভেঙে দেখালাম যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। আমাদের দেওয়া ছিল অণুর সংখ্যা, আমরা অণুর সংখ্যা কাজে লাগিয়ে মূল সংখ্যা বের করতে পারবো। আমরা প্রথমে মূল সংখ্যাটা বের করব, পরে আমাদের বের করতে হবে ডাব্লিউ মানে গ্রাম এককে ভর। পরে আমরা মূল সংখ্যার যে সূত্রটা আছে n ইকুয়াল w/m, এই সূত্র কাজে লাগিয়ে আমরা সিম্পলি ডাব্লিউ মানটা এভাবে বের করতে পারবো। তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব এই টাইপের। মূল সংখ্যা নির্ণয়ের সব ধরনের প্রবলেম আমরা এই সূত্রগুলোর সাহায্যে সলভ করব, তখন তোমরা দেখবে খুব ইজিলি সলভ করতে পারবে। পরের সমস্যা হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতগুলো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতগুলো সালফিউরিক অ্যাসিড এর অণু রয়েছে। এটা আমরা বের করবো যে 1 গ্রাম আমাদের কি দেওয়া আছে। আমরা চোখ বন্ধ করি, প্রথমে আমরা আমাদের কিসের মান দেওয়া আছে আমরা এগুলো লিখবো। 1 গ্রাম দেওয়া আছে, তার মানে ডাব্লিউর মানটা দেওয়া আছে 1 গ্রাম। সালফিউরিক অ্যাসিড তার মানে m হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, আমরা এটা হচ্ছে 98 গ্রাম পার মোল। আমি তোমাদের বের করে দেখাই। সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোজেন হচ্ছে পারমাণু হচ্ছে 1, আচ্ছা দুইটা পরমাণু দিলাম 2, প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আছে একটা, তাহলে 32 ইন্টু 1 হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16, পারমাণবিক ভর আছে আমাদের 4টা পরমাণু। তোমরা যদি যোগ করো আলটিমেটলি তোমরা পাবে 98 হচ্ছে তার আণবিক ভর, আর তাকে আমরা মোলার ভর লিখছি আর 98 গ্রাম পার মোল। এখন আমরা আর কি দেওয়া আছে, ডাব্লিউ মানটা দেওয়া আছে, এম আমরা বের করছি এবং কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু রয়েছে আমরা অণুর সংখ্যা বের করবো, তার মানে আমরা এন এর মানটা বের করব। তো আমরা যদি আমরা এনটা বের করতে চাই আমাদের কি প্রয়োজন, আমরা যদি এখানে লিখি আমাদের সূত্র কিন্তু এইটা n/na। যদি আমরা n বের করতে চাই আমার কিন্তু মূল সংখ্যা লাগবে এবং অ্যাভোগাড্রোর সংখ্যা লাগবে। আমার কিন্তু n এ জানা আছে 6.023 ইন্টু 10⁻23 এতটি, এটা আমার জানা আছে, বাট আমার কিন্তু মূল সংখ্যা জানা নেই। তার মানে আমার আগে মূল সংখ্যা বের করতে হবে। আমরা প্রথমে মূল সংখ্যাটা বের করব, যা আমরা জানি n ইকুয়াল হচ্ছে, এখানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে এম দেওয়া আছে, w/m। আমাদের ডাব্লিউ হচ্ছে 1, এম হচ্ছে 98, আমরা ভাগ করলেই মূল সংখ্যাটা পেয়ে যাবে 1/98
0.01 0.0102 এত মোল। এটা হচ্ছে এন এর মান। যদি আমরা এখানে এন এর মানটা বসিয়ে দিই 0.0102 এবং এন হচ্ছে 6.023 এটা 10⁻23, তাহলে তোমরা আলটিমেট আনসারটা পেয়ে যাবে ইন্টু 6.023 6.14 10⁻21। এটা হচ্ছে 6.14 ইন্টু 10⁻21 এতটি সালফিউরিক অ্যাসিডের অণু রয়েছে। এই তো এখানে আমাদের দেওয়া ছিল ডাব্লিউ এবং এন। আমরা প্রথমে মূল সংখ্যা বের করলাম, পরে আমরা এই মূল সংখ্যাটা আমাদের যেহেতু আমাদের এন নাম্বার বের করতে হবে, অণুর সংখ্যা বের করতে হবে, আমরা অণুর সংখ্যা যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করে মূল সংখ্যাটা আমরা এখানে বসাবো, আমাদের ইজিলি আনসারটা চলে আসবে। এইভাবে তোমরা যদি 2টা স্টেপে করো তাহলে কি হবে, তোমরা কিন্তু খুব সহজে ভেঙে ভেঙে তোমরা সলভ করতে পারবে, তোমাদের খুব একটা চিন্তা করা লাগবে না। এখন আমরা এই টাইপের আরেকটা ম্যাথ সলভ করব। এখানে বলা আছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরমাণু অবস্থায় আয়তন কত? 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরমাণু অবস্থায় আয়তন কত? এই সমস্যাটা সলভ করার আগে আমাদের জানতে হবে প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়। প্রমাণ অবস্থা এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ এটা হচ্ছে আমাদের প্রমাণ অবস্থা বলা হয়। সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, আদর্শ টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, এবং চাপ হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ, 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটা হচ্ছে চাপ। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফেরিক যে চাপ, এটাকে একত্রে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ। এটা হচ্ছে প্রমাণ অবস্থা। তো আমরা এটাকে বলতে পারি এসটিপি, সংক্ষেপে বলতে পারি এসটিপি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, আদর্শ তাপমাত্রা এবং চাপ। তো এই এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল তোমরা মনে রাখবে 22.4 লিটার আয়তন সে দখল করে। আমি এটা লিখে দিই, তোমাদের এটা জানা প্রয়োজন। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে। যে কোনো গ্যাসের যদি আমি 1 মোল নেই এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার, আদর্শ তাপমাত্রা এবং চাপ, এই এসটিপিতে যদি আমি যে কোনো গ্যাসের 1 মোল নেই তাহলে ওই গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন সে দখল করবে। এটা হচ্ছে এটা মনে রাখতে হবে তোমাদের। এবং এটা বলা হয় মোলার আয়তন, মানে 1 মোলের আয়তন, এটাকে বলা হয় মোলার আয়তন। মোলার আয়তন। এখন আমরা এই সমস্যাটি সলভ করব। এখানে আমার কি দেওয়া আছে, প্রথমত এখানে আমাদের আছে মূল সংখ্যা 5 মোল। আমার মূল সংখ্যা আছে 5 মোল। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু, তাহলে এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম পার মোল, প্রতি মোলের বল হচ্ছে 44 গ্রাম।
গ্যাসের প্রমাণ তাপ মানে এসটিপিতে আয়তন কত, মানে ভির মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি আমাদের এখানে এম দেওয়া আছে, আমাদের ভি বের করতে হবে। আমরা সিম্পলি ইউজ করব, আমরা জানি এন ইকুয়াল ভি বাই 22.4। এই যে ভি, এটা কিন্তু লিটার এককে আয়তন, এটা হচ্ছে 22.4 লিটার এবং এটা কিন্তু লিটার এককে আয়তন। তাহলে আমাদের যেহেতু ভি বের করতে হবে, আমরা মোল সংখ্যার সাথে আমরা 22.4 গুণ দিয়ে দিব। মোল সংখ্যা হচ্ছে 5 মোল ইন্টু 22.4, তাহলে এটা কিন্তু আসবে লিটার। 22.4 ইন্টু হচ্ছে 5, আনসার হচ্ছে 112, মানে 112 লিটার। আনসার হচ্ছে 112 লিটার। এই তো খুব ইজি একটা অঙ্ক ছিল এটা। আমাদের আয়তন দেওয়া, আমাদের এন আমানটা মূল সংখ্যা দেওয়া ছিল, পরে আমরা আয়তনটা খুব ইজিলি বের করে ফেললাম। আচ্ছা, এরপরে আমাদের একটা সমস্যা দেওয়া আছে, এসটিপিতে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এসটিপিতে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন বলছে বের করার জন্য আয়তন কত? ওকে, এই যে এসটিপিতে মানে প্রমাণ অবস্থায় 10 গ্রাম, আর আমার ডাব্লিউ মানটা দেওয়া আছে। হাইড্রোজেন যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন সে কিন্তু অণু আকারে থাকবে, H2 হবে, এটা তুমি মনে রাখবে। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে? আমাদের ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম এবং আমাদের এম দেওয়া আছে। মোলার বর হচ্ছে হাইড্রোজেনের আণবিক বর হচ্ছে 2, তাহলে 2 হবে 2 গ্রাম পার মোল। আয়তন ভি ইকুয়াল, আমরা এটা বের করব। তার মানে আমরা আয়তন বের করতে গেলে প্রথমে মূল সংখ্যা বের করব, যে আমরা জানি এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। আমরা এটি ব্যবহার করে আগে মূল সংখ্যাটা বের করব। 10/2 সমান হচ্ছে 5 মোল। আবার আমরা এখন খুব ইজিলি আমরা আয়তন বের করতে পারবো কিভাবে? এন ইকুয়াল ভি বাই 22.4, দ্যাট ইমপ্লাইজ আমাদের আয়তন হবে এন ইন্টু 22.4। আমাদের এন এর মান হচ্ছে 5 মোল এবং 22.4, তার মানে আমার আগের আনসার চলে আসবে 112 লিটার। এই হচ্ছে আমার আনসার। তার মানে 112 লিটার আয়তন হচ্ছে হাইড্রোজেন গ্যাসের দখল করবে যদি আমরা 10 গ্রাম রাখি এসটিপিতে। এ হচ্ছে আমাদের মূল সংখ্যা নির্ণয়ের আমরা বেশ কিছু টাইপের ম্যাথ সলভ করলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব মোলারিটি নিয়ে। মোলারিটি বলতে কি বোঝায়? ওকে, তাহলে প্রথমত এখানে মোলারিটি বলতে কি বোঝায়? মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের একটা একক। আমরা এটা লিখে দিতে পারি যে মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের একটি একক।
মানে ঘনমাত্রা প্রকাশ করার জন্য ঘনমাত্রা বিভিন্নভাবে প্রকাশ করা যায়, তার একটা একক হচ্ছে মোলারিটি। মানে তোমরা এই যে ঘনমাত্রা বলতে কি বোঝায়? ঘনমাত্রা বলতে বোঝায়, যদি আমি একটা তোমাদের রাসায়নিক পদার্থ দিই, এই রাসায়নিক পদার্থটা বা যে কোনো যে কোনো তরল পদার্থ হতে পারে, এইটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা, এটা হচ্ছে তার ঘনমাত্রা। এই যে কতটুকু ঘন বা সে কতটুকু পাতলা, এটা বোঝানোর জন্য আমরা ঘনমাত্রা প্রকাশ করি। এবং এই যে ঘনমাত্রা, তাকে আবার বিভিন্ন ওয়েতে প্রকাশ করা যায়। তো একটা একক হচ্ছে মোলারিটি। যে ঘনমাত্রাকে বিভিন্ন এককে প্রকাশ করা যায়, একটা হচ্ছে মোলারিটি। এই মোলারিটি তোমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে ব্যবহার করা হয়। মোলারিটি আবার ঘনমাত্রাকে মোলালিটি এককেও প্রকাশ করা যায়। মোলালিটি পরে আছে নরমালিটি এককে প্রকাশ করা যায়। এরপরে আবার শতকরায় প্রকাশ করা যায়, শতকরা পার্সেন্টেজে প্রকাশ করা যায়। তারপর তোমরা দেখো যে ঘনমাত্রাকে কিন্তু বিভিন্ন ওয়েতে প্রকাশ করা যায়, বিভিন্ন এককে প্রকাশ করা যায়। মোলারিটিতে প্রকাশ করা যায়, মোলালিটিতে প্রকাশ করা যায়, নরমালিটিতে প্রকাশ করা যায়, আবার শতকরায় প্রকাশ করা যায়। তোমাদের এসএসসি লেভেলে তোমার শুধুমাত্র যে মোলারিটি, তোমরা এই মোলারিটি নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে মোলারিটি থেকে প্রশ্ন আসবে। তো আমরা আজকে যে মোলারিটি নিয়ে আলোচনা করব। মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের একটা একক। মানে একটা দ্রবণ কতটুকু ঘন বা কতটুকু পাতলা, এটা বোঝানোর জন্য আমরা মোলারিটি ইউজ করি। তাহলে এই যে মোলারিটির সংজ্ঞা হচ্ছে, আমরা মোলারিটির সূত্রটা লিখতে পারি এইভাবে, যে মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবে, মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং আমরা লিখতে পারি এস ইকুয়াল হচ্ছে N/V। এটা হচ্ছে লিটার এককে আয়তন। আমরা এখানে তার সংজ্ঞা দিতে পারি যে স্থির তাপমাত্রায়, যে তাপমাত্রা স্থির থাকে, তাহলে স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার দ্রবণে দ্রবের মূল সংখ্যাকে, প্রতি লিটার দ্রবণে দ্রবের মূল সংখ্যাকে, সে দ্রবের মূল সংখ্যাকে মোলারিটি বলে। এই যে মোলারিটি, তার একক হচ্ছে, আমরা এখান থেকে বের করতে পারবো ফিজিক্সের মতো। আমরা যেভাবে ফিজিক্সে আমরা সূত্র থেকে আমরা একক বের করতাম, মাত্রা বের করতাম, সংজ্ঞা আমরা বলতাম, আমরা সেম ভাবে আমরা এখানে সূত্র থেকে আমরা সংজ্ঞা লিখেছি, আমরা একক বের করতে পারবো। তাহলে তার একক হবে, আমরা দেখব উপরে আছে মূল সংখ্যা, তার একক হচ্ছে মূল, এবং নিচে আছে আয়তন, এবং আয়তনকে আমরা এই জায়গাতে আমরা লিটার এককে প্রকাশ করেছি, হবে এটা মোল পার লিটার। এই যে মোল পার লিটার, এটাকে আমরা এক কথায় আমরা বলতে পারি মোলার। মানে মোলার মানে হচ্ছে আমরা এম দ্বারা প্রকাশ করব মোলারকে, মানে মোল পার লিটারকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করবো। এম বলতে হচ্ছে মোলার। এটা হচ্ছে মোলারিটির একক। ওকে, এখন আমরা এই মোলারিটির আরেকটি ফর্মুলা আমরা এখান থেকে বের করতে পারবো। যেমন এখানে আমরা জানি, কিন্তু এখানে প্রথমত আমরা কি পাইছি, এস ইজ ইকুয়াল N/V, এবং এটা হচ্ছে লিটার এককে আয়তন। ঠিক আছে, আচ্ছা আমি এটা তোমাদের মুছে ভালোভাবে এখানে বুঝাই, তুমি ভালো বুঝতে পারবে। আমরা জানি এস সমান হচ্ছে N/VL, মানে লিটার এককে আয়তন। আবার আমরা কিন্তু এটাও জানি, এই যে এর মূল সংখ্যা সমান হচ্ছে W/M। এখন যদি আমরা আমরা যদি এন এর জায়গায় W/Mটা বসিয়ে দিই, তখন এস সমান লেখা যাবে W/M বাই হচ্ছে V, এবং হচ্ছে লিটার এককে আয়তন,
এই এমটা নিচে চলে আসবে এম ভি, এটা এল হবে লিটার এককে আয়তন, ওয়াই হচ্ছে ডাব্লিউ, হচ্ছে এস সমান। এখন যদি আমরা ডাব্লিউ মানটা বের করতে চাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু লেখা যায় এস এস ভি লিটার এককে আয়তন ইন্টু হচ্ছে এম। এটা হচ্ছে আমাদের দ্রবের কতটুকু দ্রব আছে গ্রাম এককে, ডাব্লিউ সমান হচ্ছে এস ভি এম, এবং ভি হচ্ছে লিটার এককে আয়তন। এখন তুমি দেখবে তোমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে এই টাইপের, সাধারণত তারা তোমাদের লিটার এককে আয়তনটা না দিয়ে তারা মিলিলিটার এককে আয়তনটা তোমার দিয়ে দিবে। মানে যেমন মনে করো 2 লিটার সমান আমরা জানি 2000 মিলিলিটার, তোমাদের দেখবে তোমার তারা দিয়ে দেবে 2000 মিলিলিটারে, মানে আমাদের দেওয়া থাকবে এমএল এককে। আমাদের কিন্তু সাধারণত তোমাদের বইয়ের মধ্যে বা তোমরা যে প্রবলেম সলভ করতে চাও তোমাদের দেখবে সাধারণত এমএল এই এককে তোমাদের দেওয়া থাকে। তো আমরা জানি 1000 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার। এখন যদি আমি লিটার থেকে যেতে চাই মিলিলিটারে, আমাদের গুণ করতে হয়। তো যেহেতু আমরা আমাদের দেওয়া থাকে মিলিলিটার এককে, যদি আমরা এই জায়গাতে একটা কাজ করি, দেখো তো আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি কিনা। এস আছে, আমরা এস দিলাম, এখানেও আসছিল লিটার এককে আয়তন, আমি লিখলাম এই জায়গাতে মিলিলিটার এককে আয়তন, মিলিলিটার এককে আয়তন ইন্টু হচ্ছে এম, বাই আমি দিলাম 1000। এখন ঘটনাটা কি ঘটে, আগেটা ছিল লিটার এককে আয়তন, এখন আমি লিখেছি এম এল এককে আয়তন, বাই আমি 1000 এখানে ভাগ করেছি। এখন যদি তোমার দেওয়া থাকে 2000 মিলিলিটার, তুমি এই জায়গায় 2000 মিলিলিটার বসাও, 2000 বাই হচ্ছে 1000 আসবে 2 লিটার। তার মানে 2000 মিলিলিটার যে কথা, 2 লিটার কিন্তু একই কথা। তার মানে দেখো তোমরা কিন্তু এই লাইন আর এই লাইন কিন্তু তোমার একই হলো। মানে আমাদের কিন্তু আগেরটার মধ্যে আসছিল আমরা লিটার এককে আয়তনটা বসাতাম, আর এখন আমরা বসাবো মিলিলিটার এককে, বাট আমরা ভাগ করব 1000 দ্বারা। তোমরা এই সূত্রটা মনে রাখবে, এই সূত্র দিয়ে আমরা এই টাইপের অনেক ম্যাথ সলভ করতে পারবো। আমরা কী পেলাম এখান থেকে, যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এস ভি এম বাই হচ্ছে 1000, আর এখানে ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন, মিলিলিটার এককে আয়তন হচ্ছে এভি। তো এটা তোমরা মনে রাখবে, এটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করতে পারি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি পেলাম এখান থেকে, ডাব্লিউ ইকুয়াল এস ভি এম বাই 1000, ডাব্লিউ ইকুয়াল এস ভি এম বাই হচ্ছে 1000। তো এখানে ভি হচ্ছে এম এল এককে আয়তন। আমি এটা লিখে দিই, এখানে এটা বসে কি বোঝায়, এখানে ডাব্লিউ সমান হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, আমাদের এস হচ্ছে মোলারিটি, আমাদের ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন, এবং আমাদের এম হচ্ছে মোলার ভর, বা অনেকে এটাকে আণবিক ভর বলে, মোলার ভর। কি হচ্ছে আমাদের এগুলার পরিচয়। এখন আমরা একটা ম্যাথ সলভ করবো এই টাইপের। মনে করো একটা পাত্রের মধ্যে 250 মিলিলিটার এখানে সোডিয়াম কার্বনেট আছে, এবং যার 23.5 এত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। আমাদের প্রশ্ন করা হলো এই দ্রবণের মোলারিটি বের করো। দ্রবণের মোলারিটি নির্ণয় করো। তাহলে প্রথমত আমাদের কি দেওয়া আছে আমরা লিখব। আমাদের কিন্তু দেওয়া আছে এখানে
আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার। আমাদের সোডিয়াম আছে কার্বনেট, এটার আমাদের মোলার ভর হচ্ছে, যেটা বের করি এই জায়গাতে, সোডিয়াম কার্বনেটের Na2CO3, সোডিয়াম তার ভর হচ্ছে 23, এখানে আছে দুইটা পরমাণু ইন্টু 2 প্লাস কার্বন হচ্ছে 12 আছে একটা, পরে প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু হচ্ছে 3। যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা পাবো 106। ঠিক আছে, এখন আমরা এখানে 106 লিখবো, 106 গ্রাম পার মোল। এবং আমাদের ডাব্লিউ দেওয়া আছে 23.5, যে ডাব্লিউ সমান হচ্ছে 23.5 গ্রাম। আমাদের এস বের করতে হবে, মোলারিটি আমরা এস বের করব। তাহলে যদি আমরা এখন সূত্রটা বসাই, SVM বাই 1000, আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে SVM বাই 1000। তাহলে এস হচ্ছে, আমরা এস বের করবো যেহেতু, তার মানে আমরা এটা পক্ষান্তরে নিয়ে আসবো এই পাশে। SVM ইন্টু এই যে ডাব্লিউ নিচে কিন্তু 1 আছে, এটা SVM হয়ে যাবে, সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু 1000 হবে এখানে। তাহলে এস সমান হবে ডাব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে ভিএম। এখন আমরা মানটা বসিয়ে দিব, মানটা বসিয়ে দিলে আনসার চলে আসবে। ডাব্লিউ হচ্ছে 23.5 ইন্টু হচ্ছে 1000, বি হচ্ছে 250 ml, আর এম হচ্ছে 106। তখন আমাদের আলটিমেট আনসার আসবে 23.5 1000 ইন্টু 250 ইন্টু 106, 0.88, তাহলে 89 লেখা যায়, 886 আসছে, 0.89, 23.5 ইন্টু 1000 250 ইন্টু 106, তাহলে 0.89 এত মোলার, 0.89 এত মোলার। এটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট, তার মোলারিটি, এই দ্রবণে তার মোলারিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই টাইপের ম্যাথ থাকলে মোলারিটি সাধারণত দেখা যায় তোমাদের এই অধ্যায়ে 3 মার্কে সাধারণত এই যে মোলারিটি নির্ণয় করতে বলে, এটা খুব তোমরা ইজিলি সলভ করতে পারবে। ডাব্লিউ ইজ ইকুয়াল SVM বাই 1000, এই সূত্র অ্যাপ্লাই করে খুব ইজিলি তোমরা এটা বের করতে পারবে। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। এখন আমরা কিছু নির্দিষ্ট দ্রবণের মোলারিটি কত হতে পারে আমরা এগুলো লিখে দিব। যেমন থাকতে পারে তোমাদের প্রথমত মোলার দ্রবণ বলতে কি বোঝায়, মোলার দ্রবণ। তো মনে রাখবে যে দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, তাকে মোলার দ্রবণ বলে, তাকে মোলার দ্রবণ বলে। এটা হচ্ছে মোলার দ্রবণ। পরে আছে ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার। তো আমরা একইভাবে বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার, তাকে ডেসিমোলার দ্রবণ বলে। পরে হচ্ছে সেমিমোলার দ্রবণ, সেমিমোলার। সেটা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, তাকে সেমিমোলার দ্রবণ বলা হয়। পরে হচ্ছে সেন্টিমোলার, সেন্টিমোলার। এটা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার, তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। তো এই যে মোলার দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, ডেসিমোলার মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার, সেই মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, এবং সেন্টিমোলার মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার, তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। তোমরা এই মানগুলা মনে রাখবে। তোমাদের প্রশ্নের মধ্যে তারা মান বলে না দিয়ে বলতে পারে ডেসিমোলার দ্রবণ, তখন তোমরা এস এর মানটা বসাবে 0.1। যদি বলা হয় সেমিমোলার দ্রবণ, তখন তোমরা এস এর মানটা বা মোলারিটি বসাবে
0.5। যদি বলা হয় সেন্টিমোলার দ্রবণ, তখন তোমরা এস এর মানটা বসাবে 0.01 মোলার। এইভাবে তোমাদের যদি মোলারিটির মান না দিয়ে, যেমন 0.2, 0.3 মানটা না দিয়ে কোনো একটা ফিক্সড মান, যেমন সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার অথবা মোলার দ্রবণ, এরকম তারা বইলা দেয়, তাহলে তোমরা এই তার এস এর মানটা যত হবে তত বসাবে। যেমন ডেসিমোলার যদি বলে দেওয়া হয়, যেমন একটি দ্রবণের ঘনমাত্রা ডেসিমোলার, বা একটি ডেসিমোলার দ্রবণে তোমার ঘনমাত্রা দেওয়া আছে, তখন তুমি এস এর মানটা বসাবে 0.1 মোলার। এইভাবে তোমরা ম্যাথের মধ্যে এগুলো কাজে লাগিয়ে ম্যাথ সলভ করতে পারবে। তো আশা করি আমাদের মূলের ধারণা এই অধ্যায়ের, আমাদের যে মূল বলতে কি বোঝায়, মোলারিটি বলতে কি বোঝায়, এই যে বেসিক কনসেপ্টটা এবং আমরা কীভাবে ম্যাথ সলভ করবো, এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।